নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, দুদিন কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে সময়টা কাটলো। কেন জানেন বন্ধুরা? আমার প্রতি মুহূর্তে সাক্ষী আমার যে ডেস্কটপ কম্পিউটারটা রয়েছে, সেই ডেস্কটপ কম্পিউটারটাকে ফরম্যাট করা হলো। কেন ফরম্যাট করা হলো না, সেই কম্পিউটারের সিস্টেম ফাইলে কিছু সমস্যা ছিল, প্রচুর ধরনের সমস্যা আসছিল, স্টার্ট আপ প্রবলেম আসছিল। প্রচুর দিন ধরে ভাবছিলাম কম্পিউটারটাকে ফরম্যাট করব, কিন্তু সেই ফরম্যাটটি অবশেষে গতকাল কমপ্লিট হলো। তাই এই কম্পিউটার তো ফরম্যাট করলাম। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটার মধ্যে কি বলুন তো, এটা হচ্ছে ওয়ান টাচ দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, আবার অনেকেই বুঝতে পারেননি। 1 TB নতুন একটা হার্ড ডিস্ক কিনতে হলো, কারণ এই 1 TB নতুন একটি হার্ড ডিস্ক কেনার পর আমি কম্পিউটারের টোটাল ডেটাগুলোকে এর মধ্যে ট্রান্সফার করে তারপর বন্ধুরা একটা পেন ড্রাইভ কিনতে হলো। সেই পেন ড্রাইভটাকে বুটেবল পেন ড্রাইভ তৈরি করলাম, অর্থাৎ নিজে ইউটিউব ভিডিও দেখে বুটেবল পেন ড্রাইভ তৈরি করে কম্পিউটারের উইন্ডোজটাকে লোড করলাম, তারপরে কম্পিউটারটাকে ফরম্যাট করে নিজে পুরো প্রসেসটি কমপ্লিট করলাম। আজকের ভিডিওতে বন্ধুরা A to Z আপনাদের দেখিয়ে দেবো। আমরা যারা কম্পিউটার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, সাইবার ক্যাফে অপারেট করি বা বিভিন্ন ধরনের অনলাইন রিলেটেড কাজ করি, আমাদের প্রতি মুহূর্তে কিন্তু এরকম সমস্যা আপনাদেরও আসতে পারে, আমার যেরকম সমস্যা এসেছে আপনাদেরও আসতে পারে। আপনারা কিভাবে আপনাদের ডেটাগুলোকে সংরক্ষিত করে রাখবেন এবং কিভাবে বুটেবল পেন ড্রাইভ বানিয়ে আপনারাও নিজেদের মেশিনটিকে ফরম্যাট করতে পারবেন। বন্ধুরা, আজকের টপিকটা আমাদের একটু আলাদা টপিক, কিন্তু টপিকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভাইটাল টপিক, কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু এরকম সমস্যা আসতে পারে বা এরকম প্রবলেম আসতে পারে, বা আমাদের প্রত্যেকের এই জিনিসগুলো করে রাখা উচিত। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কি কি প্রসেসে আমি কাজ করলাম, কি কি করলাম, সব জিনিসগুলো আজকের এই ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখাবেন। বন্ধুরা, এই মেশিনটি কিন্তু আমি ফরম্যাট করার পর নতুন করে কিন্তু মেশিনটিকে সাজিয়েছি। তা বন্ধুরা, আপনারা হয়তো জানেন এই মেশিনটি কিন্তু কনফিগারেশন খুব একটা ভালো নয়, অর্থাৎ আমার কিন্তু পুরনো মেশিন, 4 বছর হয়ে গেছে মেশিনটি আমি যখন নিয়েছিলাম তখন মেশিনটির দাম পড়েছিল প্রায় 23,000 থেকে 24,000 টাকা। তো এই মুহূর্তে মেশিনটির কনফিগারেশন কী রয়েছে বন্ধুরা, এখান থেকে আপনারা দেখে বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রসেসর রয়েছে Core i3 প্রসেসর এবং 3.4 GHz মেশিন রয়েছে এটা, এবং তার সঙ্গে কিন্তু 4 GB র্যাম রয়েছে এবং 64 বিট অপারেটিং সিস্টেম রয়েছে। তো এই মেশিনটিকে কিন্তু আমি নতুন করে ফরম্যাট করে মেশিনটিকে আবার সাজিয়ে নিলাম। বন্ধুরা, মেশিনটি কিন্তু স্টার্ট আপে খুব সমস্যা হচ্ছিলো এবং প্রচুর সিস্টেম ফাইল কিন্তু ডিলিট হয়ে গেছিলো। তার প্রধান কারণ হচ্ছে যেহেতু আমি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম ইউজ করছি। তো এই মুহূর্তে বন্ধুরা, আপনারা সকলেই জানেন উইন্ডোজ 7 কিন্তু অ্যাবসোলিউট হয়ে যাচ্ছে। উইন্ডোজ 7 থেকে কিন্তু আপনাদের উইন্ডোজ 10-এ কনভার্ট হতে হবে। কিন্তু আমি যেহেতু আমার কিছু অপারেটিং সিস্টেম, কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো কিন্তু উইন্ডোজ 7-এই আমাদের ভালো রান হয়, সেই জন্য আমি এখনও পর্যন্ত মেশিনটিকে উইন্ডোজ 7-এই কিন্তু রাখলাম। তা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার 3টে ড্রাইভ রেখেছি, সি ড্রাইভ, এফ ড্রাইভ এবং জি ড্রাইভ। সি ড্রাইভে কিন্তু 260 GB আমি রেখেছি, কারণ আমার প্রচুর ধরনের সফটওয়্যার আমি এর মধ্যে ইনস্টল করি, চাইলে পরবর্তীকালে একটু কমিয়ে নিতে পারবো। এছাড়াও আমি এফ ড্রাইভ রেখেছি, যার মধ্যে রয়েছে 292 GB কিন্তু জায়গা রয়েছে, অর্থাৎ 300 GB ধরুন, এবং জি ড্রাইভে রেখেছি প্রায় 380 GB জায়গা। তা মোটামুটি 3টে পার্টিশন করে আমি মেশিনটাকে ফরম্যাট করেছি, এবং টোটাল যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো কিন্তু আবার কপি করে এর মধ্যে নিয়ে এসেছি। তো এবার বন্ধুরা, আমি আপনাদের দেখাবো এই কাজটি করতে আমাদের কি কি জিনিস দরকার হয়েছে। দেখুন বন্ধুরা, আমি প্রথমে বুঝতেই পারিনি যে রুফাস বলে একটি সফটওয়্যার আছে। এই রুফাস সফটওয়্যারের সাহায্যে কিন্তু যে কোনো পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভ তৈরি করা যায়। তাই রুফাস সফটওয়্যারটা কীভাবে আপনারা ইনস্টল করবেন, আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন রুফাস টাইপ করলে কিন্তু আপনাদের সামনে rufus.ie বলে একটি সফটওয়্যার চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে রুফাস সফটওয়্যারের টোটাল জিনিসগুলো চলে এসছে। তো এখান থেকে আপনারা নিচে এসে রুফাস 3.18 পোর্টেবল 1.3 MB একটি ছোট্ট সফটওয়্যার যে আছে, এই সফটওয়্যারটাকে আপনারা ইনস্টল করে নেবেন। যে রুফাস সফটওয়্যারটা ইনস্টল করলে কীরকম পজিশান দেখাচ্ছে, তা আমি সফটওয়্যারটা ইনস্টল করছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রুফাস সফটওয়্যারটি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে, এবং এই রুফাস সফটওয়্যারটা ইনস্টল করার পর এখান থেকে আমরা ইয়েস করলাম। দেখুন এরকম একটি সারফেস চলে আসবে, ডিভাইস প্রপার্টিজ। তাই এই রুফাস সফটওয়্যারের মধ্যে এখানে কী রয়েছে, এখান থেকে ডিভাইস, যখন আপনারা পেন ড্রাইভটা এর মধ্যে দেবেন তখন কিন্তু আপনাদের এখান থেকে পেন ড্রাইভটা পুরো শো করবে, এবং এখান থেকে কিন্তু একটি আইএসও ফাইল আপনাদের তৈরি করতে হবে। এই আইএসও ফাইলটা আপনারা কীভাবে তৈরি করবেন, এবং এখান থেকে কিন্তু আপনারা আইএসও ফাইলটা সিলেক্ট করে আপনারা যে কোনো পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে পারবেন। তা এখান থেকে সিলেকশন করার পর এখানে যে স্টার্ট বাটন রয়েছে, স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের পুরো ফাইলটা কিন্তু আইএসও ফাইল হয়ে যাবে। তা আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো একটি পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভ করে নিতে পারবেন। বন্ধুরা, igetintopc.com এই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। তাই এই ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে বন্ধুরা, আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি সার্চিং বক্স রয়েছে, এবং এইখান থেকে আপনারা যে সফটওয়্যার ইনস্টল করবেন প্রত্যেকটি সফটওয়্যার কিন্তু একটি আইএসও ফাইল তৈরি হবে। তাই এখানে আপনারা সার্চিংয়ে গিয়ে আপনারা টাইপ করবেন উইন্ডোজ 7।
তা আমি যেহেতু উইন্ডোজ 7 ইনস্টল করেছি সেই জন্য উইন্ডোজ 7 এখান থেকে টাইপ করে আমি গো বাটনে ক্লিক করলাম। তা গো বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজের যতগুলো ভার্সান রয়েছে সব ভার্সানগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে, কোনোটা উইন্ডোজ 7, কোনোটা সার্ভিস প্যাক 1, কোনোটা সার্ভিস প্যাক 2। তা আপনারা যে অপারেটিং সিস্টেম দরকার সেই অপারেটিং সিস্টেমের মধ্যে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজের অপারেটিং সিস্টেমটি পুরো এখান থেকে দেখাচ্ছে এবং কিভাবে আপনাদের ইনস্টল করতে হবে, কোন বিটে ইনস্টল করতে হবে, সব জিনিসগুলো এখানে লেখা রয়েছে। আপনাদের কোনো জিনিস চিন্তা করার দরকার নেই। আপনারা একদম নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে এসে বন্ধুরা দেখতে পাবেন এখান থেকে উইন্ডোজ ইনস্টল করার পরে একটি অপশান চলে এসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা 32 বিট 64 বিট সিঙ্গেল আইএসও বলে একটি অপশান রয়েছে, ডাউনলোড নাও। এই ডাউনলোড নাও অপশানের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো এই ডাউনলোড নাওতে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের উইন্ডোজের টোটাল ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে মিনিমাইজ হয়ে যাবে এবং সেই ফাইলটা কিন্তু পুরো একটি আইএসও ফাইল তৈরি হবে। তা রুফাস ক্লিক করলেই কিন্তু আপনাদের রুফাস সফটওয়্যারটি চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা যখন পেন ড্রাইভটা মেশিনের মধ্যে দেবেন তখন কিন্তু আপনাদের পেন ড্রাইভটা পুরো শো করবে। এখান থেকে সিলেক্টে গিয়ে উইন্ডোজ যে আইএসও ফাইলটি আপনাদের ডাউনলোড হবে সেই আইএসও ডাউনলোড ফাইলটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে দেবেন। তা সিলেকশন করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখান থেকে আপনাদের টোটাল ফাইলটা দেখাবে। তা বন্ধুরা স্টার্টের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের কিন্তু পুরো ফাইলটা আইএসও ফাইলটা আপনাদের রুফার সফটওয়্যারের সাহায্যে আপনাদের পেন ড্রাইভের মধ্যে তৈরি হয়ে যাবে, বুটেবল পেন ড্রাইভ। এবং সেই পেন ড্রাইভটা কম্পিউটারের মধ্যে দিয়ে আপনারা কম্পিউটারটাকে অন করবেন, যে কম্পিউটারটা আপনারা ফরম্যাট করতে চাইছেন। যখনই আপনারা অনেকবার ডেল প্রেস করবেন তখন কিন্তু আপনাদের বায়োস ফরম্যাটে কম্পিউটারটা চলে আসবে এবং সেখান থেকে আপনারা উইন্ডোজ 7টা কিন্তু খুব সহজেই ইনস্টল করতে পারবেন। তা বন্ধুরা এই প্রসেসেই কিন্তু আমি পুরো সফটওয়্যারটা ইনস্টল করলাম। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সন্তু ইনফোটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। অবশ্যই সঙ্গে থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।